গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পরে এফবিতে একটা কেকের ভিডিও আপলোড করছি। এই কেকটা হচ্ছে একটা 2 পাউন্ডের কেক, আর অরেঞ্জ ফ্লেভারের আমি এটা বানিয়েছি। এটা যে অর্ডার করেছে সে আমার কাকার ছেলে, তার একমাত্র বোনের মেয়ের বার্থডে উপলক্ষে। আমি আসলে কেক মানে ডল কেকটা পছন্দ করি না, বা কোনো রকম জীবজন্তুর যে ছবি দেওয়া কেকগুলো, কিন্তু আর কি বাধ্য হলাম করতে। কি বলি, সে অবশেষে এটাই পছন্দ করে আর এটাই রিকোয়েস্ট করেছিল করে দেওয়ার জন্য। তো সেই বাচ্চাটার কথা ভেবে ভাবলাম বানিয়ে দিই। এমনিতে আমি অনেকটাই অর্ডার ক্যান্সেল করেছিলাম ডল কেকের জন্যই, কিন্তু সে অবশেষে আমাকে আর কি বানাতেই হচ্ছে। এটা আমি অরেঞ্জ ফ্লেভার করেছিলাম, আর অরেঞ্জটা বেশ ভালো লাগে, বাচ্চারাও মুখে বেশ ভালো লাগবে অরেঞ্জটা। আর প্রচণ্ড গরম এখন, এতটাই গরম, এই গরমের সময় আমাদের এই আইস কেকগুলো বানানো ভীষণ চাপের হয়ে যায়। ওকে আমি মোটামুটি খুব সুন্দর সুন্দর কেকের পিক পাঠিয়েছিলাম, কিন্তু সেই ও আর কি বলে উঠলো এই কেকটা বানানোর জন্য, আর এই রকমই হবে আর কি, বারবার এটাই বলছিল আমাকে যে এই রকমই হবে। তো আমি বলেছি ওকেও যে সাধারণত আমরা ছবি দেখি আর অর্ডার দিই কেক, তো মনে করি যে সেম টু সেম আর কি, আশা করি ওরকমই হবার। তো আসলে সেটা হয় না, কারণ ছবি একটা আর একটা রিয়েলিটির মধ্যে অনেকটাই তফাৎ থাকে, কালারগুলোরও অনেকটা তফাৎ পাওয়া যায়। আর এটা যেমন সাদা আর লালের কম্বিনেশন আছে, লাল কালারটা আনতে মানে প্রপার সেই কালারটা আনতে প্রচুর কালার ইউজ হয়ে যায়, যে কারণে কেকটা খেতেও আর কি ভালো লাগে না, টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো সেটা আমি বলেই নিই, কারণ যদি কোনো ক্লায়েন্ট আর কি ডিপ কালারের মানে কেক দাবি করে দেওয়ার জন্য, তো আমি বলেই নিই যে ডিপ কালারগুলো সাধারণত আনতে প্রচুর কালার অ্যাড করতে হয়, কালার মিক্সড করতে হয়। তো সে কারণে কেকের আর কি অনেকটা টেস্ট চেঞ্জ হয়ে যায়, অনেক সময় দেখা যায় একটু তেতো ভাব চলে আসে। তো যারা আর কি পছন্দ করে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এখানে যেমন রেড কালারটা ইউজ হয়েছে, তো তাদের কোনো আপত্তি ছিল না বলে আমি রেডটা একটু গাঢ় করার জন্য বেশি রকমের কালার ইউজ করেছি। বাট আমার মনে হয় ডিপ কালারগুলোর চেয়ে যেগুলো একটু লাইট কালার, সেই কালারগুলো আর কি মানে নেওয়াটা বেটার। তাতে খুব অল্প কালার দিলেই কালারগুলোও চলে আসে, আর টেস্টও মোটামুটি ভালোই থাকে, টেস্টটাও খুব একটা পরিবর্তন দেখা যায় না। তো যাই হোক, ও এটা 2 পাউন্ডের মধ্যে অর্ডার করেছিল, তো আমি মোটামুটি ক্রাম কোট করেছিলাম রাত্রের বেলায়, আর এই কেকটা আমি ফিনিশ করছি গতকাল দুপুর বেলায় করেছিলাম। তো ভিডিওটা পোস্ট করা হয়নি, কারণ আমি ভয়েস দিতে পারিনি পুজোর কারণে, এখানে বেশ আর কি মাইকের হট্টগোল ছিল বলে আমি ভাবলাম সকাল সকাল আর কি ভয়েসটা দিয়ে দিই। আর এখানে আমি এই যে ডটটা যেটা দিয়েছিলাম, জানি না কেন একটু মুখের কাজটা বেশ ছোচালো উঠে গেল। আমি আগেও ডটের কাজ এরকম করেছি, তো সেখানে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। যাই হোক, খুব একটা খারাপ লাগেনি, আমার মনে হলো বেশ ভালোই লাগছিল। আর ডলটা বসিয়ে ড্রেসের যে পার্টটা, সেটা আমি একটু হালকা করে একটা স্টিকের মাধ্যমে একটা এঁকে নিয়েছিলাম, মানে দাগ নিয়েছিলাম, যাতে ওর মধ্যে আমি ড্রেসটা কভার করতে পারি। আর ওখানে ছোট একটু করে কালারিং বল দিয়েছি, বাটারফ্লাই দিয়েছি আর কি, যেরকম আর কি ছিল, মানে যেরকম ও চেয়েছিল, তো সেই রকমই করার চেষ্টা করেছি। তো অবশেষে আমার কেক রেডি। কেমন হয়েছে কেকটা সকলেই জানাবেন, আর ভিডিওটা দেখার জন্য অনেক